সিয়াম রেখে যারা সালাত আদায় করে না, যারা সিয়াম রেখে যারা নামাজ পড়ে না, তাদের কোনো লাভ হবে না সিয়াম রেখে। কেননা আল্লাহ পাকের রাসূল বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি বান্দা সালাতের মতো আমল গ্রহণী হয়ে যায় তাহলে বান্দার সমস্ত আমল গ্রহণী হয়ে যাবে। যদি বান্দার সালাতের মতো আমল গ্রহণী না হয় তাহলে বান্দার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, তার সমস্ত আমলগুলি ধ্বংস ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এবার আপনি বলবেন, আপনি কষ্ট করে 11 থেকে 12 ঘন্টা না খেয়ে কষ্ট করে আপনি সিয়াম রাখছেন, আপনি দান করছেন, যাকাত দিচ্ছেন, ইত্যাদি আমল করছেন, আপনি আজ যদি আপনি সালাত না আদায় করেন আপনার কাল কিয়ামতের দিন কি অবস্থা হবে? এবার আপনি চিন্তা করে বলেন। তাহলে আমার বলা উদ্দেশ্য যে সকল দিনী ভাইদেরকে যে সিয়াম রাখেন কিন্তু সালাত আদায় করেন, সালাত যদি আদায় না করেন আপনাদের কোনো লাভ হবে না সিয়াম রেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু, হে আমার বান্দারা, যারা তোমরা সুস্থ অবস্থায় রমজান মাস পেয়ে গেছো তারা অবশ্যই যেন এই রমজান মাসের সিয়াম আদায় করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছেন, যারা তোমরা সুস্থ অবস্থায় রমজান মাসকে পেয়ে গেছো তারা যেন অবশ্যই সেই রমজান মাসের সিয়াম পালন করে। কিন্তু আজকে আমরা অনেকই মুসলমান সেই শরীর নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, অনেক কাজ করছি, কাজকর্ম করছি, কিন্তু আমরা সিয়াম রাখি না, সিয়াম পালন করি না, সালাত আদায় করি না। কাল কিয়ামতের দিন আপনি বুঝতে পারবেন, যখন আপনার হিসাব না হবে কাল কিয়ামতের দিন, সেদিন আপনি বুঝতে পারবেন। এটি এমন একটি অফারের মাস, আপনাকে বেশি বেশি করে তাওবা করতে হবে। কোন এমন বান্দা বলতে পারবেন মাওলানা সাহেব আমি গুনার কাজ করিনি? কেউ বলতে পারবে না। আমরা প্রত্যেক মুসলমান ভাই কিন্তু পাপে জড়িত আছি। তাহলে আমাদেরকে তাওবা করতে হবে, এই মাসে বেশি বেশি করে তাওবা করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে নিজ হাতে নেকিগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেন। 12টি মাসের মধ্যে 11টি মাস ফেরেশতাদের হাত দিয়ে সে নেকিগুলি দেখান। মাত্র এক মাস রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে লেখেন। কিন্তু আজকে আমরা অনেক মুসলমান ভাই আছি যে গুনাহগুলি আমরা আল্লাহ নিজের হাত দিয়ে লেখাচ্ছি। জি, তাহলে আপনি বাঁচতে পারবেন কাল কিয়ামতের দিন? জি না। তাহলে এই মাসে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে। আমরা অনেক মুসলমান ভাই বলে থাকি যে গুনার কাজ করে দিলাম, আল্লাহ মাফ করবে কি করবে না? জি, অবশ্যই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে ইরশাদ করেছেন 53 নম্বর আয়াতে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, যারা তোমরা অপরাধ করেছো, যারা তোমরা গুনার কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হতে তোমরা হতাশ হয়ে যায় না, নিরাশ হয়ে যায় না। তাহলে ওয়াক্ত আয়াত দ্বারা প্রমাণ হয় যে যদি আমরা গুনার কাজ করে থাকি তাহলে আমাদেরকে হতাশ হয়ে যেতে হবে না, নিরাশ হয়ে যেতে হবে না, আমাদেরকে তওবা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাই আমার বলা উদ্দেশ্য সময় শেষ হয়ে গেছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে একটি অফারের মাস চলছে, এই মাসটি কাজে লাগান বন্ধু। বাবাজি এই মাসটি কাজে লাগান, সিয়াম পালন করেন। আল্লাহ রাসূল বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঝাল। সিয়াম রাখেন, অবশ্যই সিয়াম আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে কাল কিয়ামতের দিন। তাই আমার বলা উদ্দেশ্য
যে আপনারা সকলেই সেই সিয়াম রাখেন আর 5 ওয়াক্তের সালাত আদায় করেন আর বেশি বেশি করে তওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেক মুসলমান ভাইকে যেন এই রমজান মাসে তওবা করার সুযোগ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেক